শ্রোতা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমের মুকুল, নতুন মুকুল। আপনারা জানেন যে ফলের রাজা আম। আমের রাজা আপনারা অনেকে বলেন যে গরুমতি। আসলে গরুমতি এখন ফলের রাজা না, এখন আমের রাজা না। আমের রাজা এখন আসলে কাটিমন। কারণটা হলো যে আমের দাম বেশি সেটাকে আমরা ফলের রাজা বলবো বা আমের রাজা বলবো। এখন 12,000 14,000 টাকা মন কিন্তু আসলে কাটিমন। আমাদের লোকাল মার্কেটে কিন্তু অনেক বেশি মূল্যে কাটিমন আম বিক্রি হচ্ছে। গৌরমতি আমও বিক্রি হচ্ছে, বিক্রি হয় 6,000 7,000 টাকা মন। আর কাটিমন কিন্তু অনেক দামে বিক্রি হয়। যেটা প্যাকেটের আম সেটা মোটামুটি অনেক হাই দামে বিক্রি হয়। তো এই জন্যে বলা যায় যে কাটিমনটাই সেরা আম। তো এবং কাটিমনের একটা বৈশিষ্ট্য হলো যে কাটিমনটা কিন্তু সুস্বাদু। সুস্বাদু বলতে এটা টক নয়, এটা কিন্তু টক আছে। এটা পুরোপুরি যদি না পাকে তাহলে কিন্তু এটা মিষ্টি নয়। তো এই জন্যে বলা যায় যে কাটিমনটাই সেরা। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই দেখেন আপনারা আমের মুকুল, এটা কিন্তু গৌরমতি আম। তো গৌরমতি আমের যত্নের জন্য যেটা করা দরকার সেটা হলো যে আসলে গৌরমতি আম আপনাদের এর আগে বলা হচ্ছে যে আসলে মুকুলের যত্ন আপনারা যেভাবে বলা হচ্ছে সেভাবে নেবেন। আপনারা বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করবেন নিয়মিতভাবে। তো অনেক গাছে কিন্তু মুকুল করবে না, এতে হতাশ হওয়ার কিছু নাই। ধারাবাহিকভাবে অনেক গাছে মুকুল নাও করতে পারে। তো মুকুল যদি না করে তো কিছু করার নাই, এটা প্রকৃতির নিয়ম। সব গাছে যে মুকুল করবে এমন কিন্তু কথা নাই। যেই গাছে মুকুল করবে সেই গাছে যত্ন নিতে হবে। আর মুকুল থেকে আম হওয়ার পর যেটা করবেন সেটা হলো যে আমের যে প্যাকেটিং এটা কিন্তু করবেন। কিন্তু গৌরমতি যে অ্যানথ্রাক্সনোস এটা কিন্তু খুবই একটা খারাপ একটা রোগ। এই রোগটা কিন্তু এই আমটাকে নষ্ট করে দেয়। প্যাকেট না করলে কিন্তু আম আসলে টিকাতে পারবেন না। এই আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার চোখের সামনে সব নষ্ট হয়ে যাবে। আমি দেখছি অনেকের আসলে এটা নষ্ট হয়ে যায়। এই জন্যে আসলে প্যাকেটের কোনো বিকল্প নাই। একটা প্যাকেট মনে করেন যে ৳4, 10 পয়সা বা 20 পয়সা দাম, লেবার কস্ট আছে। দিয়ে মনে করেন যে ৳5 বা ৳6 পড়ে যায় একটা প্যাকেট আপনার প্যাকেটিং করতে। এই জন্যে আপনার প্যাকেটটা একটা ব্যয়বহুল। তারপরে আমাদের প্যাকেট করতে হবে আম রক্ষার্থে। আর অ্যানথ্রাকনোজটা কিন্তু ধরে যায়। আর প্যাকেট করার আগে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিতে হয়, অর্থাৎ কীটনাশকের ব্যবহার বা ছত্রাকনাশকের ব্যবহার করতে হয়। এটা কিন্তু আপনাদের ধারাবাহিকভাবে দেখানো হবে। এই দেখেন আমের গাছের অবস্থা। প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মুকুল করছে। মুকুলের কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ সব গাছে মুকুল করছে। দেখেন এই গাছেও মুকুল করছে। এই গাছের মুকুলটা একটু ছোট। দেখেন মুকুল, ছোট মুকুল, অর্থাৎ কেবল বের হচ্ছে, এই অবস্থা। এই দেখেন কেবল মুকুল বের হচ্ছে, কেবল বের হচ্ছে মুকুল। প্রতিটা গাছেই মুকুল করছে। গৌরমতি গাছের পাতা ঝরার প্রবণতা কম, এই জন্য গাছটা খুব ঝোপালো থাকে। এই গাছে কিন্তু আবার এই গাছের ডালে কিন্তু ফের আবার ওই যে মিলিবাগ ধরে। এই জন্যে নিয়মিত স্প্রে করা লাগে। নিয়মিত স্প্রে না করলে কিন্তু ওই ডালেও কিন্তু ওই মিলিবাগ ধরে আপনার নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। এই হলো ঘটনা। তো নিয়মিত যদি স্প্রে না করেন সমস্যা হয়ে যায়।
দেখেন গাছের মুকুলের অবস্থা। গাছে উকুন যদি না থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের থ্রিপস পোকা যেটা থাকে, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার মুকুল কিন্তু আলহামদুলিল্লাহ পরিষ্কার থাকে। আর থ্রিপস থাকলে কিন্তু মুকুল কালো হয়ে যায়। এটা হলো সমস্যা। এজন্য নিয়মিত স্প্রে করাটা বেটার। থ্রিপসের হাত থেকে রক্ষা করার জন্য। দেখেন মুকুলের অবস্থা। আলহামদুলিল্লাহ। কিছু, কিছু মুকুল আপনার ওই যে বিভিন্ন ধরনের মাকড়সার কারণে আক্রান্ত হয়েছে বা উকুনের কারণে। দেখেন উকুন প্রচুর পরিমাণে আক্রমণ করছিল এই সাইটে। উকুন কিন্তু মারাত্মক ক্ষতি করছে এখানে। তো উকুন আক্রমণ করতে দেওয়া হবে না। দেখেন। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।